ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আধুনিক মেয়েদের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমাদের ভার্সিটি বা কলেজের হচ্ছে সব ফ্রেন্ড একসাথে আমরা যাচ্ছি যে প্রজেক্টগুলো তৈরি করছি ফাইনালি সেগুলো স্যারের সামনে দেখানোর সুযোগ হয়েছে। সেই ফুটেজগুলো নিয়ে হচ্ছে স্মৃতি হিসাবে ফুটেজগুলো আমরা সংগ্রহ করে এই জায়গায় রাখছি। আর এই জায়গায় ভর্তি চলছে, এটা প্রমোশন, সেই জন্য আর ব্লার কলমান ব্লার করে দিতাম ওটা চলে আসলো, কিন্তু এটা ক্রপ আসলো, এটা নিয়ে আর ঝামেলা করিনি। দেখ মাস্ট স্যারের জন্য দোয়া করবেন। অনেকটা হিন্দু হইলেও আমাদের হচ্ছে অনেক ফ্রেন্ডলি, অনেক সে মানে চেষ্টা করছে কন্টিনিউয়াসলি এই লেখাপড়াগুলা করা যাওয়ার, এবং এই জায়গায় সব হচ্ছে গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেগুলো দেওয়া হচ্ছে। আমাদের ইলেকট্রিক্যাল একটা কোর্স হয় বা একটা সাবজেক্ট আছে, এবং কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে মেকানিক্যালিগুলোও, তার মধ্যে ইলেকট্রিক্যালের মধ্যে আমার হচ্ছে অনেক পড়াশোনা, এগুলো দেখে আপনাদের হইতেছে অনেকটা মনে হতে পারে যে আসলে অনেকে বলে কি ইন্টার থেকে সহজ, আসলে হাতে কলমে তো একটু কষ্ট করাই লাগে। আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তাদের এই ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন, যেটা হচ্ছে ভালোভাবে আপনাদেরকে এরকম প্রজেক্ট কীভাবে তৈরি করা হয় সেটা ইজিলি শিখিয়ে দেওয়ার মতো তাদের সময় অ্যাভেলেবেল থাকবো। আশা করি ভালোভাবে আপনারা শিখতে পারবেন। এগুলো আসলে প্রয়োজন হয়। বাসার বাড়ির মনে করেন একটা ছোটোখাটো জিনিস আপনি ইজিলি সংশোধন করে ফেলতে পারবেন। হঠাৎ করে কিছু দুর্ঘটনা ঘটলো, আপনারা সুরক্ষায় নিজেকে রাখতে পারবেন। এগুলো আসলে জানার বা শেখার দরকার আছে। ও হচ্ছে কিছু ওটা অশ্লীল টাইপের, এবং হচ্ছে মিডল ফিঙ্গার দেখালে বুঝতে পারলেন, আর কিছু ইমেজ নিয়ে রোস্টিং টাইপের কন্টেন্ট হতে পারে, কিন্তু এরকম পচাবো না। ও হচ্ছে একটা বক্স নিয়ে যায়, কিন্তু কিছু বলার নেই। মোটামুটি ইলেকট্রিক্যালে কাজ কিছুটা জানে, এর জন্য আর আমি হইতেছে ওকে আর ভেটু বসাইতেছি না, বক্স প্যারাও দিতেছি না। সময় দরকার পড়লে যে প্যারা দিয়ে সেটা ফিরায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। এই জায়গায় সবাই আমরা হচ্ছে স্যারের এই ফোর্সগুলো দেখা আমরা পজিশন নিয়ে সেলফি বা হচ্ছে এরকম ক্যাপচার নিতেছি। পিছনে হচ্ছে যার মোবাইল শ্যুট করেছে পিছনে বসা, সে এরকম বাটপাট টাইপের সিটার বলতে পারেন, ঠিক আছে, খারাপ মানুষ, অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে। যাই হোক, এটা আমি এখনভাবে বলার জন্য বলা, সিরিয়াস নেবেন না। কন্টেন্ট আরও আসবে, মানে এই ফুটেজ দিয়ে আরও অনেক কন্টেন্ট আসবে। আমার হচ্ছে কন্টেন্টের যেই ধারাবাহিকতা সেটা আমরা একদম লিমিটেড বা শেষ পর্যায়ে চলে আসছি, যেটা সামনে আর বেশি থাকার অনেক কম থাকার সুযোগ আছে, এর লেগে বেশি বানাইতেছি। এটা সর্বোচ্চ আমরা কমসে কম অনেক কম বানাইতে পারতাম, কিন্তু সামনে হচ্ছে সব হচ্ছে ভিডিও টাইপের কন্টেন্ট, তাহলে আর ওইগুলো লং করার সুযোগ থাকবো না। এরকম শর্ট করে এই শেষ করে আপনাদের জন্য ভালো কন্টেন্টের সুযোগ গড়ে তোলার সুযোগ হবে ইনশাআল্লাহ। আর এটাই হচ্ছে গল্প। আর আমার আম্মার জন্য মাস্ট সবাই মন করে দোয়া করবেন। এগুলোর জন্য সময় নিয়ে আমাকে থাম্বনেল বানাইতে হইব, টাইটেল লিখতে হইব, ডিসক্রিপশন লিখতে হইব, ট্যাগ লিখতে হইব, অনেক কাজ বাকি রয়ে গেছে। এবং আমার হচ্ছে সময়ও লিমিটেশন, আমার কয়েকদিনের মধ্যেই হচ্ছে মানে অনেক কাছে চলে আসবো, যেগুলো হচ্ছে আমার এই দীর্ঘদিনে যে শিডিউল টাইম ছিল সেগুলোর অনেকটা সার্টেন সময় চলে আসবো। সেই জন্য আমার এখন থেকেই ওই আগের কন্টেন্টগুলোকে মানে গুছায় নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করতে হবে এখন থেকে, নাহলে পরবর্তীতে প্রচুর চাপ বাইরে যাব। ফোনটার বাইরে যাই অ্যাভেলেবেল করাতে হবে। ফোনে অসংখ্য মিনিট আছে যেগুলো শেষ করার জন্য আমার হইতেছে ব্রেক পাইতে হইতেছে। যাই হোক, সময় সুযোগ নিয়ে এক সময় এগুলো শেষ করার জন্য আবার চেষ্টা চালাই দিতে হবে। এটাই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকম হালকা 3 মাস অনেক সময় আপনাদের মনে হতে পারে, কিন্তু আসলে যখন এটা করতে যাবো তখন সময় চলে যাবে। ওই জায়গায় ইনক্লুড আছে রাতে সারাক্ষণ হতেছে কাজে থাকা লাগে, এবং হচ্ছে সময় মতো যাওয়া লাগে, এবং হচ্ছে আমাদের কাজ কিছুটা আগায় দিছে। এখন টাইম মতো না গেলে আবার হয়ে যাচ্ছে ঝামেলা হয়ে যেতে পারে। মানে তাদের নিয়মে অনুযায়ী আমাদেরকে সামনের দিকে নজরদারিতে রাখতে হবে। আমাদের কিছু নিয়ম কানুন রাখে, যেটা আসলে মানতে হবে, যে না গেলে আগে জানায়, এরকম যে বিষয়। তো এই জানানোর সুযোগ অ্যাভেলেবেল করতে হবে, যাতে সমস্যা না হয়। পরবর্তীতে না গেলে ইনশাল্লাহ জানাই দেবো, ফোন দিয়ে বা যে কোনো একটা মাধ্যম দিয়ে। এটাই। আর নাম্বার দেখতে পেলেন,
আর ভার্সিটি অনেকদিন যায় না, আশেপাশে বৃষ্টি বা পোলাপানের নয়েজ প্রচুর আসতেছে। এটাই আম্মুর ভয়েস কন্টেন্ট, সেটা আম্মুকে রেডি করা হয়েছে। এটা হচ্ছে হাই বেঞ্চ, এটা থেকে হচ্ছে লেকচার টিচারে দেওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করে। হাই বেঞ্চ আমাদের ওদিকে অ্যাভেলেবেল আছে, সেই জায়গায় বসে আমরা এই জিনিসগুলো খুব ইজিলি ক্রিয়েট করার সুযোগ থাকে। এখন পরীক্ষার সেই অজুহাত দেখায় বা পরীক্ষার টাইমে ওইগুলো হচ্ছে পিছনে নিয়ে বা পাশে রেখে পরীক্ষার জন্য বসার জন্য এরকম অ্যাভেলেবেল করে দিয়েছে বসার জন্য। সেই জন্য আপাতত এটা পিছনে চলে গেছে। এই জায়গায় অনেক কিছু আছে যা নিয়ে কন্টেন্ট বানাতে গেলে অনেক সময় লাগবে। যদি এক একটা বিষয় নিয়ে যদি কন্টেন্ট চান কমেন্ট করুন, পরবর্তীতে ইনশাল্লাহ ওই জায়গায় প্রত্যেকটা ছোটো ছোটো থেকে বড় বিষয় জিনিস থেকে ছোটো সবগুলাই আপনাদের মাঝে ঠিকানাটি সব তুলে ধরা ইনশাল্লাহ সুযোগ হবে। এটাই আমাদের হাবে অনেকজন হচ্ছে অনেক জ্ঞান রাখে, অনেক কিছু পড়ুয়া স্টুডেন্ট আছে বা হচ্ছে পড়ুয়া কর্মী আছে, তারা হচ্ছে অনেক ধারণা রাখে অনেক বিষয় নিয়ে। এদের নিয়ে কোনো দিন কমেন্ট করবেন, কমেন্ট করে ইনশাল্লাহ সেই তাকে নিয়ে ব্রডকাস্ট বলেন, কিউএনএ কন্টেন্ট বানানো যেতে পারে। চিন্তা আছে ইনশাল্লাহ সামনে সেগুলা মানে নিয়মিত ইনশাল্লাহ বানাই যাব। একটা ভিডিও আমার এক্সপোর্ট দিতে 4 মিনিটের মতো লাগা যায়, সেই সময়টা ইনশাল্লাহ আমি যদি রেস্ট নেওয়ার জন্য অনেকে বলে, কিন্তু রেস্টিং অনেকটা লিমিটেশন। আর এখন পার্সেল প্রচুর পরিমাণে আসে, প্রায় 5-6 হাজার পর্যন্ত পার্সেল চলে আসে। আর রমজান মাসে বলে 17-18 হাজার পর্যন্ত এই পার্সেলগুলা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া রাখতে হবে সবাইকে। এটা আসলে প্যারার বিষয়। রমজান মাসে আমাদের প্রচুর চাপ পড়ে যাবে। ইফতারের পরে এই কাজে যখন আমরা শুরু করব তখন আমাদের প্রচুর একটা প্রেশার চাপ পড়ব, তখন খাবার দাবার হচ্ছে সংগ্রহে রাখতে হবে, কারণ রমজান এক মাস আমাদের প্রচুর খাওয়া দাওয়া লাগবে। সেই খাওয়া দাওয়া আমি কী ব্যবহারের জন্য রাখতে পারি এটা সে সময় সুযোগ রাখতে হবে, কারণ প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এমনি অত সময় চলে যায়, আমি দেখাই যে আসি কী বা খাই হালকা ইনশাল্লাহ সময় পাবে যাবো কী খামো খাই, ওই সময় তো পানি অ্যাভেলেবেল করে দেবো। যদি আরেকটা বোতল দরকার হলে আমি সাথে নিয়ে সেই জায়গায় হচ্ছে পানি খাওয়ার জন্য। পানি আসলে সব অনেকটা সময় পানি খেয়ে রমজান মাসে এটা সুযোগ থাকবে না, একটা মাস টানা পানি খাওয়ার জন্য আমার প্রস্তুতি নয়। আম্মু হচ্ছে অনেক ধরনের সুযোগের কথা বলে, দেখি এটা কয়দিনই বা করতে পারে। অনেক বেগ পায়ে জায়গায় ঢোকা লাগছে, ধারাবাহিকভাবে কয়েকদিন যদি করার সুযোগ থেকে চেষ্টা চালাই যাব। আবার যদি এটা না হয় তাহলে আমি জোর জবরদস্তি না করতেছি ইনশাল্লাহ। জায়গায়ও যে ভালো সবার মাঝে ভালো অবস্থানে আছি তা না, সবারই মোটামুটি চাপেই থাকার লাগে। চেষ্টা চালা যাবে ইনশাল্লাহ, যাতে আমরা অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারি। আর এই জায়গায় হচ্ছে ট্রেনিংয়ের যে ইকুইপমেন্টসগুলো আমাদের ইনক্লুড করা আছে এই কোর্সের ভিতরে, সেগুলো দেখতে পারতেছেন। এগুলো প্রত্যেকটা প্রথম থেকে আমাদের শেখা লাগে, যা পরবর্তী সময়গুলোতে আমাদের বাসস্থানে, অফিসে, বাজারে, দোকানে, পার্টে, রাস্তায় যে কোনো ধরনের ইলেকট্রিক্যালে যে ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে বা হইতে পারে বা এরকম কিছু একটা দেখতে আমরা সহজে সমাধান করে ফেলতে পারি। বা যাতে টেকনিক্যাল যারা আছে তাদেরকে না যাওয়া লাগে। এটা আসলে অনেক হয়রানিজনক, ছোটো ছোটো বিষয় নিয়ে তাদের কাছে যাওয়া লাগে। তারাও সমাধান নিয়ে অনেকটা আমাদের চেষ্টা করে চাপ প্রয়োগের মাধ্যমে বা সমাধান না এরকম অনেক প্রশ্ন আমাদেরকে ছুড়া দেয়, আর অনেক অর্থ তাদের কাছে আমাদের পে করা লাগে। ঝামেলা আপনার এই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া মাত্রই এগুলো খুব ইজিলি তৈরি করতে পারবেন। নিজের সামনে দেখতেই পারতেছেন, আপনাদের জীবনটা আরও স্মুথ হবে। সে মিডল ফিঙ্গার দেখায় আমাদেরকে বাজে হওয়ার বা বাজেভাবে আমাদের রিপ্রেজেন্ট করলে এগুলো আসলে ঠিক না। অনেক কথা বলেছিলাম, যে কথা বলা ছিল সে কথাগুলো বলি নাই, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে ফেলছি। কোন কথাগুলো ভালো আছে, কোন কথাগুলো ভালো লাগেনি মাস্ট কমেন্ট করে জানাবেন। অনেক চাপ, দেশের অবস্থা ভালো না, নারী দিয়া বলেন, রাস্তাঘাটের অন্যায় অশ্লীলতা, এটা নিয়মিত বেড়েই চলতেছে। এটা কমার থেকে বাড়ার পসিবিলিটি বেশি। এটা নিয়ে কথা বলার জন্য অনেকেই আছে, আমি নতুন করে না বলি। দেখ, মেয়ে মানুষ আসলে এটা খেয়েছে, ঝামেলা, প্যারা, আগ্রহ নাই, ইচ্ছা নাই, মাইয়া ভালোই না, এই হলো বিষয়। ব্লগে আমি শেষ করে দিলে, সেই ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা ছড়াই সাবস্ক্রাইব করেন, প্রেস করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। এগুলো ভুলে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। মাস্ট সময় আমার জন্য দোয়া করে ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় রাতে ইউজ করতে পারি, দোয়া করেন। বয়া এমন একটা যদি হায়াত বাড়ায় ইউজ করতে পারি, মাস্ট এইটার জন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করবেন ভাই, অনেক অসুস্থ, অনেকটা হচ্ছে সেই এনার্জি পাই না, অনেকভাবে আমি দুর্বল আছি। এগুলো যেন আল্লাহ
শীঘ্রই যাতে সমাধান নিয়ে সফলভাবে আমাকে আপনাদের মাঝে তুলে ধরে সে ব্যক্তি সবাই মাঝে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শক্তি বাড়ায় দেয়, কাজে কর্মে কোনো সমস্যা না। আমার 2 হাঁটু দাঁড়িয়ে থাকতে ব্যথা হয়ে গেছে, 2 মাজা তো ভাই ব্যথা, অনেক ব্যথা এই এটা আর আমাদের হাবে থাকা অবস্থায় বস্তা ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, পিছনে হচ্ছে খালি কস্টিপ মারে, পিছনে হচ্ছে দয়া করে জুতা করবেন, ওই জায়গায় হচ্ছে বাকি একজন হচ্ছে এন্ট্রি করে, এন্ট্রি ম্যানরা জায়গায় বসে, ওটার মতো আছে এই জন্য ব্লার করতাম, কিন্তু যে ভিএনের কোনো সমস্যা নেই, অনেক সময় অ্যাভেলেবেল থাকে। দেখ এই ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক আমাদের চিন্তা ভাবনা করা লাগে। দেখ পিছনে চুল পড়া হচ্ছে বস্তায় শুধু কস্টিপ পাচ্ছে, আমার বস্তা ধরা লাগে, ধরা লাগলে অনেক সময় ধরা লাগে, দাঁড়ায় থাকে লাগে, মাঝে মাঝে ব্যথা করে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মন করে দোয়া করুন, আম্মুর জন্য সবাই মন করে